হ্যাঁ বড়াল ভিউতে। কোথায়? বড়াল ভিউতে। ও বড়াল ভিউতে। আচ্ছা ওয়াও বাবা ও বাবরে আমি নিজেও বাবা আমরা কোথায় এসেছি? রাত্রে বাজে 12টা। রাস্তায় কেউ নেই, সুনসান। যাও চলো। রাত বাজে 12টা, আমরা এখন এসছি, তাও আবার কোথায়? বড়াল ভিউতে। কোথায় এসছি? বড়াল ভিউতে। হ্যাঁ বড়াল ভিউতে। কোথায়? বড়াল ভিউতে। ও বড়াল ভিউতে। আচ্ছা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে আমরা তিনজন কোথায় চলে আসলাম? শিলচরের বড়াইল ভিউ রেজেন্সি, মানে আমার ফেভারিট হোটেলে, বড়াইল ভিউ হোটেলে। আর এখন কটা বাজে বন্ধুরা? রাত্রে 12টা। রে কোথায় এসছি? কোথায়? হ্যাঁ এসছি, রাত 12টা বাজে, আমরা এসছি এখন। ঘুমিয়েছিলাম, বর বললো চলো বেরিয়ে যাও, চলো রেডি হয়। বর মাঝে মধ্যেই সারপ্রাইজ দেয়, তেমন না যে সারপ্রাইজ দেয় না, দেয় কখনো কখনো দেয়, কিন্তু এইভাবে যে ফার্স্ট টাইম দেবে আমি আর আমার ছেলে কখনো ভাবিনি। আমরা ঘুমিয়েছিলাম বন্ধুরা, আর হঠাৎ বলল চলো চলো এখন রেডি হো, ব্যাগ প্যাকিং করো। ওই ব্যাগ প্যাকিং করে যা সামনে পেয়েছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আর আমার শাশুড়ি মাকে বললো যে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি কোথায় আমি কিচ্ছু জানি না, আমিও জানি না, আমার ছেলেও জানে না, না আমরা কাউকে বলেছি, জাস্ট চলে আসলাম। আমি নিজেও বাবা আমরা কোথায় এসছি? বাবা আমাদের বার্থডে নাকি? বাবা আমাদের গিফট নাকি? প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাহ, এটা তো রিসর্ট থেকেও দারুণ বাবা, কি বল? হ্যাঁ যা, তুই যা, দারুণ বাবা। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ 12টা বাজে, রাত্রি 12টা বাজে। বর বললো চলো এখনই যাবো, বেরো তুমি, চলো তোমাকে নিয়ে যাই। আর জাস্ট আই এম শক। দেখো কোথায় এসেছি আমরা, যেমন ছিলাম তেমনই জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি কি, জাস্ট কুর্তিটা পরে বেরিয়ে গেছি। আর কোথায় এসেছি? বড়াইল ভিউতে। বাবা কোথায় এসেছি আমরা? কি রে কোথায় গেলি সম্রাট? কি হলো? কোথায় এসেছি? ও কোথায় এসেছি? কোথায় কোথায়? কি কি বিউটিফুল? ভালো লেগেছে? লাইট অফ করিস না বাবা। কি জানি এসেছি কোথায়, আমার তো দারুণ লাগছে। ভালো ভালো ভালো। কোনটা কি? লাইটস, লাইটিং। এই যে দেখ সব কিছু দিয়েছে আমাদেরকে, কফি টি রেডি, আমরা খাবো খাবো। হ্যাঁ ফ্রিজ, কি শোনা।
আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে শিলচরে থেকে শিলচরেরই আবার হোটেলে থাকতে হয় নাকি। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার বরের খুব ইচ্ছে ছিল যে সারপ্রাইজ দেবে, বড়াল ভিউতে আসবে, থাকবে আমাদের সাথে, তো খুব এনজয় করবে, ওর খুব ইচ্ছে ছিল। তো এই ইচ্ছেটাই পূর্ণ করলো ও লাস্ট মান্থ আগস্টে। তো আমার জন্য পুরোপুরি প্রি বার্থডে সেলিব্রেশন মানে হচ্ছে এইভাবে লাগছিল, কারণ সেপ্টেম্বর মাসেই আমার আর আমার ছেলের বার্থডে। তো আমার পুরো ফিলিংসটা হচ্ছিল যে প্রি বার্থডে সেলিব্রেশন। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা অনেক দিন আগের থেকেই শ্যুট করা ছিল, তো আজকে ভাবলাম যে এডিট করি আর তোমাদের সাথে শেয়ার করি, তো তাই আজকে এডিট করে শেয়ার করলাম বন্ধুরা। তো পুরো প্রি বার্থডে সেলিব্রেশনই ফিল হচ্ছে, একটুকু কোনো অংশে প্রি বার্থডে সেলিব্রেশনের থেকে কম হচ্ছে না, জাস্ট কেকটা মিসিং ছিল। আর এখন চলে এসছে আমাদের ডিনার বন্ধুরা। আমাদের ডিনারে একদম সিম্পল, কারণ একটার সময় 12টা-1টা বেজে গেছে, আর কি ডিনার করব, তবুও ডিনারের ইচ্ছে হলো। তো ডিনারের জন্য অর্ডার করলাম এই মিক্স ফ্রাইড রাইস, ভাত, ডাল আর মিক্স সবজি যাকে বলে, এটাই অর্ডার করলাম, আর কিছু তেমন কিছু না। তো সম্রাটের জন্য মিক্স ফ্রাইড রাইস ও খুব ভালোবাসে, তো আমিও একটু খাবো অল্প, তো এইগুলো অর্ডার করলাম। আর আমরা এইগুলো মিলেমিশে খেলাম, আর খেয়ে তারপর কি এনজয় করলাম, অনেক রিলস, তারপর ভিডিও শ্যুট করলাম, আর সারা রাত্র গান শুনলাম। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, পুরো রাত্র গান শুনেছি, টিভি দেখেছি, বরের সাথে গল্প করলাম, এত এনজয় করলাম, আর পারলাম না আর ব্লগ শ্যুট করতে। পুরো রাত্রই টায়ার্ড হয়ে গেছি। আমরা তো এসেছিলামই 12টার সময়, তো আর এসে আর এসব করে আর পারলাম না শ্যুট করতে। তো এখন সকাল সকাল উঠে পড়েছি। আজকে কোথায় স্কুলে যেতেছিলাম, কিন্তু স্কুলে আর জিমে যাওয়া হয়নি, এখন চলে এসেছি। তো মানে সকালে এই ভিউটা দেখছি, কখনো ভাবিনি যে বড়াইল ভিউতে থাকবো আর এই ভিউটা ওপরের থেকে নিচে দেখবো। নিচ থেকে উপরে তো ডেইলি মানে যখনই আসি বড়াইল ভিউতে দেখি, কিন্তু উপর থেকে নিচে দেখবো কখনো ভাবিনি। সত্যি মানে খুব খুশি আজকে আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা বড়াইল ভিউতে। ভাবো, সব সময় দেখি রেস্টুরেন্টে আসি, কিন্তু কখনো থাকি তো নেই। আর শিলচরে থেকে আবার বড়াইল ভিউতে থাকবো কখনো ভাবিনি। আজকে থেকেছি, মানে কালকে থেকেছি রাত্রে, আর এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। আর কালকে দেখো এই কুর্তিটা পরেই চলে এসেছিলাম, এখন এটাই পরে চলে যাব। ঘুম শেষ, এখন বাজে প্রায় 9টা বাজে, এখন উঠেছি। সম্রাট এখনো ঘুমে। আর তো কি ছোট্ট ব্লগ করতে পেরেছি, কালকে আর পুরো ব্লগ করতেই পারিনি, ঘুমিয়েও পড়েছিলাম। তোমরা দেখো খালি জাস্ট ভিউটা, জাস্ট দেখো, জাস্ট খুব ভালো লাগে। আর এত সুন্দর ব্যালকনিতে আমি বসবো না আর এক কাপ কফি খাবো না, তা কি করে হয়। আর ওয়েদারটাও দারুণ ছিল, বৃষ্টি হয়তো পড়েছিল রাত্রে, তো তাই রাত্রতে বৃষ্টি পড়ার জন্য ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছিলো। আর পুরো এত সুন্দর মিষ্টি ওয়েদার, তার সাথে এক কাপ কফি আর এত সুন্দর ভিউ, সাথে ব্যালকনি, কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। সম্রাট তো ঘুমে, কি আরামে ঘুমাচ্ছে, মানে উফ কি বলবো, সারাদিনে ক্লান্ত ঘুমাচ্ছে। কালকে রাত্রেও আছে, অনেক রাত্রেও খুব খুশি ছিল। তোমরা তো দেখেছো বন্ধুরা যে ও নতুন ঘর পেয়ে গেছে। বাবাকে বলছিল, বাবা নতুন ঘর, সো বিউটিফুল নাইস, মানে বিউটিফুল নাইস সব কিছু বলাও শিখে গেছে সেদিনের ছেলে, আর আজকে বিউটিফুল নাইস বলছে, মানে খুব খুশি ছিল, এক্সাইটেড ছিল বন্ধুরা। এখনও ঘুমে, এখন বাজে 9টা। তো ব্রেকফাস্ট করবো, আর করেই আমাদেরকে বড়াইল ভিউ টাটা দিয়ে দিতে হবে। জাস্ট এক রাত্রির জন্যই এসেছিলাম, তাও কি সারপ্রাইজ, আমি কিচ্ছু জানি না। এই এক জাস্ট কাপড় পরে
আগের দিন গেলাম বনদুর্গা মন্দিরে, আর তারপরে এক রাত্রি মানে 12টার সময় চলে এসেছিলাম এখানে। তো বললো একটা কাপড় নিয়ে নিতে যে ঘুমানোর জন্য, চলো চলো চলো। আমিও বললাম আচ্ছা ঠিক আছে, আমি যাবো না ফার্স্ট বলেছিলাম, কিন্তু ও বললো না চলো চলতে হবে, রেডি আছো চলো, আমি চালাবো গাড়ি। নিয়ে আসছিল। আর এখন দেখো সম্রাট ঘুমে, এখনও উঠিনি, উঠলে ব্রেকফাস্ট করবো আমরা সবাই, আর তারপর তো চলে যাবো ঘরে। গুড মর্নিং, এ গুড মর্নিং চুন্টু, চুনা 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 চুনা, চল ব্রেকফাস্ট করবো বাবা, নিচে চল। গুড মর্নিং, চল। মর্নিং বন্ধুরা, সম্রাট উঠে গেছে। বাবা উঠে গেছিস, কেমন লাগলো? কোথায় যাচ্ছ? কি করছো তুমি? ব্যালকনি দেখবে? দেখা নাও শোনা গো, ব্যালকনি দেখা। কি রে পড়ে যাবি তো, বুদ্ধি তো কম না, পড়ে যাবি, দাঁড়িয়ে থাক এখানে। আমি এখন ব্রাশ করব, ফ্রেশ হয়ে আবার ব্রাশ করব। আয় তুইও ফ্রেশ হয়ে যায়, চলে যাবো তো এখন। কোনটা? দুটো? এটা খুলবে না বাবা, এই যেটা খুলে না, জাস্ট একটাই খুলে, এই দরজাটাই খুলে, বাস। এটা খুলবে না, এটা খুলে না, দিলাম তো। চল চল ব্রাশ করে নি, চলো আসো। রেডি হয়ে গেছে সম্রাট মশাই, যাবে কোথায়? ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং বাবা, আজকে স্কুল মিস গেল। স্টাইল করে দে, একটু স্টাইল দেখিয়ে দে। চলো 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 ব্রেকফাস্ট। ও চলো। আর বন্ধুরা আমার মতো কে কে করো হোটেলে যখনই আসো আর এসে এই দেখো কফি, তারপর দুধের প্যাকেট, চায়ের প্যাকেট, এইসব কে নিয়ে চলে যাও? আমি তো বন্ধুরা যখনই এইগুলো প্যাকেট পাই, গ্রিন টি বলো আর টি বলো আর কফি বলো, সব কিছু প্যাকেট একসাথে ব্যাগে নিয়ে যাই। চলো এখন চলে যাই, টাটা বাই বাই, টাটা। চলো টাটা বাই বাই। ও না না, চশমা নিয়ে যাবো টাটা বাই বাই। আর এখন এসে পড়েছি বড়াল ভিউ রেজেন্সি রেস্টুরেন্টে। আর আমাদের ছিল এক রাত্র আর সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট তো করতেই হবে, আমাদের বিশাল বড় একটা বুফে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তো বসে পড়েছে আগেই সম্রাট আর ওর বাবা, মানে আমার বর। এই ফার্স্ট টাইম যে আমার বর ইংলিশ ব্রেকফাস্ট, যেগুলো তোমার ব্রেড জেলি এইগুলো জ্যাম ট্যাম দিয়ে কফি টফি খাচ্ছে, দুজন বাবা ছেলে মিলে। ও তো একদমই খায় না, তবু আমি জোর করে বলেছি যে একটু খাও, আমিও খাবো। আমি তো খাই আর সম্রাটও খায়, তোমরা তো দেখেছোই যারা রেগুলার ব্লগ দেখো। তো আমি তো ব্রেকফাস্ট পেয়ে গেছি, আমার জন্যই সব কিছু করা আর কি, আমার বর করলো। থ্যাংক ইউ সো মাচ বর, থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড। সিরিয়াসলি আমার এই মানে বেস্ট প্রি বার্থডে সেলিব্রেশনও বলতে পারো, আর এটা বেস্ট, সিরিয়াসলি সারপ্রাইজটা বেস্ট ছিল। এই বাবা তুমি কি খাচ্ছ? জুস? জুস খাচ্ছ? সো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের স্পেশাল ব্রেকফাস্ট। এই যে ব্রেড টোস্ট ছিল, আর অনেকগুলো মাফিনস ছিল, চকলেট কেকস ছিল, ডোনাটস ছিল। সিরিয়াসলি অনেক বুফে সিস্টেম দেখেছি অনেক হোটেলে, কিন্তু এগুলো একটু স্পেশাল লেগেছে। ডোনাটস, কেকস এগুলো কিন্তু
স্পেশালি পাওয়া যায় না, কিন্তু এইখানে ছিল। তো খুব ভালো লাগছিল। আর কর্নফ্লেক্স ছিল, চকোস ছিল, মিউসলি ছিল, তারপরে অনেকগুলো ফ্রুটস আইটেমস, অনেক কিছু ছিল। যে যা পারছে খাচ্ছে, সবগুলো পারলে সবগুলো খেতে পারবে। অনেক কিছু ছিল, মানে ডায়েটের জন্যও ভালো, আর মানে হেলদি জিনিসও আছে, আনহেলদি জিনিসও আছে, যে যা পাচ্ছে তা খাচ্ছে। তারপর পোহা ছিল, তারপর আরও এইদিকে অনেক কিছু ছিল, ওটস ছিল, এই যে ওটস, তারপরে এখানে আছে আবার এই যে উত্তাপাম, পারাঠা, আলুর দম, তারপরে ছোলা, এইসব ছিল। আর এই আরও আছে, দেখো একটু দেখে থাকো খালি, জাস্ট মানে উত্তাপাম সাম্বার, এই যে উত্তাপাম আর সাম্বার আমার বরের কিন্তু ফেভারিট, ও খুব ভালোবাসে ধোসা, উত্তাপাম, ইডলি এগুলো। তারপর টি কফি ছিল, তারপর ছিল তোমার চিকেন নাগেটস ছিল। আমার ছেলের সম্রাটের কিন্তু খুব ভালো লেগেছিলো এই যে চিকেন নাগেটসগুলো, আর এক বয়েলড এগ খায়, তুই না ভালোবাসি চিকেনের। সো বন্ধুরা, আজকের প্রি বার্থডে সেলিব্রেশন ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আমাকে সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, যেমন ভালোবাসা দিচ্ছ। আর যারা এখনও ভালোবাসা দিচ্ছ না, একবার ভালোবাসা দিয়ে দেখো। চলো এখন চলে যাই আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের ঘরে। চলো আজকের জন্য এইটুকুই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা। চলো টাটা, বাই বাই বন্ধুরা।